মোটু পাতলু কার্টুনের স্টুডিওতেই পড়ে আছে প্রতিটি চরিত্র। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ক্যামেরা সরঞ্জাম। কেউ হাসছে না, কেউ কোথাও বলছে না, যেন পুরো জায়গাটাই থমকে গেছে সময়ের ভেতর। যে স্টুডিও একসময় প্রাণ চাঞ্চল্যে ভরা থাকতো, আজ সেখানে শুধুই নীরবতা। এই দৃশ্য এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর সেই সাথে ছড়িয়ে পড়েছে একটাই কথা, মোটু পাতলু আর শেষ। একসময় যে চরিত্রগুলো শিশুদের মুখে হাসি এনে দিত, আজ তাদের নিস্তেজভাবে পড়ে থাকতে দেখে অনেকেই থমকে যাচ্ছেন। কেউ বলছে সবকিছু হঠাৎ থেমে গেছে, কেউ আবার দাবি করছে আর কখনো নতুন পর্ব তৈরি হবে না, কারণ মোটু পাতলু কার্টুনের স্টুডিওতেই বোমা নিক্ষেপ করে ধ্বংস করে দেওয়া হয়েছে সবকিছু। এই কথাগুলো ধীরে ধীরে বর করেছে মানুষের মনে, বিশেষ করে তাদের যারা এই কার্টুনের সাথে বড় হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই দৃশ্যগুলো কি সত্যিকার কোনো ঘটনার প্রতিচ্ছবি, নাকি এটা শুধু আবেগকে নাড়া দেওয়ার একটি আয়োজন? কারণ ভিডিওতে এমনভাবে সব সাজানো যে সত্যিই কোনো বড় ক্ষতি হয়ে গেছে। ক্যামেরা বন্ধ, স্টুডিও ফাঁকা, চরিত্রগুলো পড়ে আছে নিঃশব্দে। এই দৃশ্য দেখেই অনেকেই ধরে নিচ্ছেন সব কিছু বুঝি শেষ। এখন এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমরা যখন বিষয়টি নিয়ে যাচাই করি, তখন ধীরে ধীরে স্পষ্ট হয় এই দৃশ্যগুলো কোনো বাস্তব ঘটনার দলিল নয়। এটি একটি কল্পনার ভিত্তিক উপস্থাপনা, যেখানে পরিচিত চরিত্রগুলোকেই ব্যবহার করা হয়েছে। যে কাজগুলো দেখে মনে হচ্ছে স্টুডিও বন্ধ হয়ে গেছে, সেগুলো আসলে সৃজনশীল কন্টেন্টের অংশ, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারাই তৈরি। কার্টুন নির্মাণ একটি দলগত প্রক্রিয়া। একটি গল্প থামলে পুরো জগৎ কখনো থেমে যায় না। আর এই ভিডিওটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা ঘোষণার প্রতিফলনও নয়। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এই ধরনের দৃশ্য অনেক সহজেই মানুষের অনুভূতিকে প্রভাবিত করে, বিশেষ করে যখন বিষয়টি শৈশবের স্মৃতির সাথে জড়িত থাকে। তাই অনেকেই যাচাই না করেই বিশ্বাস করে ফেলেছেন একটি সাজানো বাস্তবতাকে। আমাদের মনে রাখা উচিত, কার্টুন কোনো বাস্তব চরিত্র না, এটা সম্পূর্ণ এডিটেড। একটা কার্টুনকে তৈরি করা হয় গ্রাফিক্সের মাধ্যমে ডিজাইন করে, কোনো প্রকার বাস্তবে তাদের অভিনয় করানো হয় না। সবশেষে আমাদের একটা কথাই বলা উচিত, কিছু ভিডিও সত্যের জন্য নয়, এগুলো তৈরি হয় অনুভূতির উপর প্রভাব ফেলতে। আর সেই জায়গাতেই দর্শকদের সচেতন হওয়া সবচেয়ে বেশি জরুরি।